রেস্টুরেন্টের মতো চিকেন হোয়াইট সস পাস্তা করব আজকে, পুরো রেস্টুরেন্টের স্টাইলে, যেটা অনায়াসেই ঘরে বানিয়ে ফেলা যায়। খুব টেস্টি একটা খাবার। এখানে আমি 300 গ্রামের মতো বোনলেস পিস নিয়েছি। বোনলেস পিসগুলোকে আমি ছোট ছোট করে পিস করে নিয়েছি। এটাকে একটু ম্যারিনেট করব। আদা, রসুন, গোলমরিচ গুঁড়ো, নুন আর সয়া সস দিয়ে এটাকে ম্যারিনেট করতে রেখে দেবো। এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি, নিয়ে এটাকে আমি ম্যারিনেট করতে দিয়ে দিচ্ছি। কিছু প্রয়োজনীয় ভেজিটেবলস আমি কেটে নিয়েছি, যেমন পেঁয়াজ, ক্যাপসিকাম আর গাজর। ভেজিটেবলসটা আপনারা আপনাদের পছন্দের মতো কেটে নেবেন। প্রথমে ক্যাপসিকামটা আমি ভালো করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। তো নতুন বন্ধুরা যারা আমার ভিডিওটা দেখছেন, পারলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, করে আমার পাশে থাকবেন আর নতুন নতুন রান্নার ভিডিও বা রেসিপি পাওয়ার জন্য। আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন, তাহলে ধন্যবাদ দিতে আপনাদের সুবিধা হবে। তো ভেজিটেবলসগুলো সব আমার কাটা হয়ে গেছে। এবার একটা আমি গরম জল করতে বসিয়ে দিয়েছি, পাস্তাটা সেদ্ধ করব। এতে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো সাদা তেল আর নুন। জলটা গরম হলেই তবে আমি পাস্তাটা দেবো। ভালো করে মিশিয়ে দিচ্ছি। ঠান্ডা অবস্থায় পাস্তাটা আমি দেবো না। এখানে আমি নর্মাল সাইজের যে পাস্তা হয় সেটা ইউজ করছি। আপনারা আপনাদের পছন্দের মতো বা প্রয়োজনীয় মতো পাস্তাটা নিয়ে নেবেন। এখানে আমি 400 গ্রামের মতো পাস্তাটা নিয়েছি। জলটা যখন গরম হয়ে যাবে পাস্তাটা দেবো, দিয়ে হালকা একটু সেদ্ধ করব। মানে খুব সেদ্ধ করব না, কেন পাস্তাটা আবার সসে সেদ্ধ হবে, তাই অল্প একটু সেদ্ধ করে নিয়েছি। আমি 2 টেবিল চামচের মতো তেল দিয়েছি। দিয়ে এখানে আমি চিকেনটা এবার দিয়ে দেবো। কেউ চাইলে এখানে রসুনও দিতে পারে। রসুন দিলে ফ্লেভারটা ভালো হয়। আমার ফ্লেভারটা পছন্দ নেই বলে আমি রসুনটা দিইনি, স্কিপ করে গেছি। এরপর একটা একটা করে ভেজিটেবলসগুলো দিয়ে প্রথমে গাজরটা দেবো, তারপর ক্যাপসিকামটা দেবো। এগুলো একটু সেদ্ধ হতে টাইম লাগে, তাই এগুলো দিয়ে একটু নেড়ে নেব। দিয়ে দেবো নুন। নুনটা দিয়ে ভালো করে নেড়ে নেব, নিয়ে চাপা দিয়ে দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। তো এটা একটু নরম হয়ে গেছে। এরপর আমি পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা দিয়ে আবারও নেড়ে দেবো, দিয়ে চাপা দেবো কিছুক্ষণ হওয়ার জন্য। আবারও একটা আমি কড়াই বসিয়ে দিয়েছি। এই কড়াইতে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো বাটার। যতটা বাটার দেবো ততটাই ময়দা দেবো, আর 2 টেবিল চামচের মতো এখানে ময়দা আমি দিয়ে দিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা একদম কম করে এটাকে নাড়াতে হবে। নাড়াতে নাড়াতে যখন এরকম টাইপের একটা কালার চলে আসবে, কন্টিনিউ এটাকে নাড়িয়ে যেতে হবে। গ্যাসের ফ্লেমটা কম করে নাড়াচ্ছি এবং আমি এতে 2 কাপের মতো দুধ দেবো। দুধটাকে ফুটিয়ে আমি ঠান্ডা করে নিয়েছি, তো এই ঠান্ডা দুধটা আমি দিচ্ছি। এটা কন্টিনিউ নাড়াতে হবে আর দুধটা ঢালতে হবে, নাহলে জমে যাবে। এটাকে নাড়াচ্ছি কন্টিনিউ। এরকম একটা ডিমগুলার বা ব্যাটারগুলার সাথে আমি এটাকে কন্টিনিউ নাড়িয়ে নাড়িয়ে একদম সসটা রেডি করে নিয়েছি। কন্টিনিউ এটা নাড়াতে হবে, এটাকে ছেড়ে দিলে হবে না, তাহলে জমে যাবে। তো সসটা আমার রেডি। চিকেন আর ভেজিটেবলসগুলো সব দিয়ে দেবো এবার, দিয়ে নাড়িয়ে নেবো। তারপর আমি এখানে স্লাইস চিজ দিয়ে দিচ্ছি 2টোর মতো। আপনারা আপনাদের পছন্দের মতো চিজটা দিয়ে দেবেন। কেউ মজারেলা চিজও দিতে পারেন বা কিউব চিজও দিতে পারেন। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 টেবিল চামচের মতো, ছোট চামচের 1 চামচে অরিগানো দিয়ে দিচ্ছি।
আর যে পাস্তাটা সেদ্ধ করে সেই পাস্তাটা এবার দিয়ে দিচ্ছি। ভালো করে এবার সসের সাথে এটা মিশিয়ে নেব। কেউ চাইলে এখানে একটু জলও অ্যাড করতে পারেন, আমি অল্প পরিমাণে জল অ্যাড করেছি। দিয়েছি গোলমরিচ গুঁড়ো 1 চামচ, অল্প পরিমাণে একটুখানি নুন, যেহেতু নুনটা দিয়ে সমস্ত কিছু আমার সেদ্ধ করা ছিল, পাস্তাটাতে দেওয়া ছিল, চিকেনেও দেওয়া ছিল। তো রেডি আমাদের চিকেন সস হোয়াইট সস পাস্তা। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে কমেন্ট করে। উপর থেকে ছড়িয়ে দিচ্ছি একটুখানি চিলি ফ্লেক্স, পুরো রেস্টুরেন্টের স্টাইলের মতো। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।